আশা জাগিয়েও পারল না নেপাল ক্রিকেট দল। ইংল্যান্ড দুর্গে কাঁপন ধরালে অভিজ্ঞতার কাছে পরাজিত হলো তারা। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জ্যাকব ব্যাথেল ও হ্যারি ব্রুকের 50-তে বড় পুঁজি পায় ইংলিশরা। জবাব দিতে নেমে অধিনায়ক রোহিত পাদুল ও দীপন্দর সিং এর দুর্দান্ত ব্যাটিংয়ে জমে ওঠে ম্যাচ, কিন্তু শেষ দিকে আর পেরে ওঠেনি নেপাল। ইংল্যান্ডের বিপক্ষে তাদের এমন লড়াই নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। এবার বিশ্বকাপে যে কয়েকজন ব্যাটারের দিকে আলাদাভাবে নজর থাকার কথা, তাদের মধ্যে অন্যতম বড় নাম ইংল্যান্ডের ফিল সল্ট। কিন্তু আজ নেপালের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেননি তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এদিন ইনিংসের দ্বিতীয় ওভারে বিদায় নেন সল্ট। তবে এক প্রান্ত আগলে রেখে অধিনায়কের টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করতে থাকেন জ্যাকব ব্যাথেল। তার সাথে জস বাটলারও ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠেন নেপালের বোলারদের বিপক্ষে। যদিও আজ ইনিংস বড় করতে পারেননি এই উইকেট কিপার ব্যাটসম্যান। 17 বলে 26 রানের ইনিংস খেলে তিনি থামেন নন্দন যাদবের বলে। আজ ক্রিজে এসে শুরুতেই একবার জীবন প্রাণ টম বেন্টন। পাওয়ার প্লে শেষে ইংল্যান্ডের স্কোরবোর্ডে জমা পড়ে 57 রান। একবার জীবন পাওয়ার পরেও কাজে লাগাতে পারেননি বেন্টন। সন্দীপ লামিচানের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে আউট হন এই ব্যাটার। সেখান থেকে অধিনায়ক হ্যারি ব্রুককে সাথে নিয়ে হাল ধরেন জ্যাকব ব্যাথেল। 10 ওভার শেষে স্কোরবোর্ডে জমা পড়ে 84 রান। 12তম ওভারে ব্রুটালকে 2 বলে 2 ছক্কা হাঁকিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূরণ করেন ব্যাথেল। 35 বলে 55 রানের ইনিংস খেলে থামেন এই ব্যাটার। তবে তাণ্ডব অব্যাহত রাখেন ব্রুক। মাঝে সেম কারেন্ট ব্যর্থ হলেও অর্ধশতক তুলে নেন ব্রিটিশ কাপ্তান। তার কাছ থেকে আসে 32 বলে 53 রানের ইনিংস। ডেথ ওভারে ব্যাট হাতে ইংল্যান্ডের দায়িত্ব নেন উইল জ্যাক। অন্য প্রান্তে নিয়মিত উইকেট হারালেও একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে তিনি নিয়ে যেতে থাকেন শক্ত অবস্থানে। 20তম ওভারে 3 ছক্কা হাঁকান তিনি। শেষ পর্যন্ত তার 18 বলে 39 রানের ইনিংসে ভর করে 184 রানের পুঁজি পায় ইংলিশরা। জবাব দিতে নেমে নেপাল ক্রিকেট দলেরও শুরুটা হয় দারুণ। ইনিংসের দ্বিতীয় ওভারে জোফরা আর্চারের উপর চড়াও হন কুশাল ব্রুটাল। সেই ওভারে আসে 14 রান। পরের ওভারে লোক উডের উপরও তাণ্ডব চালান এই ব্যাটার। 2-4 ও 2 ছক্কার সাহায্যে সেই ওভারে আনেন আরও 15 রান। এদিকে 9 বলে 7 রান করা আসিফ শেখকে ফিরিয়ে দলকে ব্রেক থ্রো এনে দেন লিয়াম ডওসন। দারুণ খেলতে থাকা ব্রুটালকে আউট করেন উইল জ্যাক। এই ব্যাটারের কাছ থেকে আসে 17 বলে 29 রানের ইনিংস। পাওয়ার প্লে শেষে নেপালের স্কোরবোর্ডে জমা পড়ে 2 উইকেটের বিনিময়ে 47 রান। এরপর নেপালের হাল ধরেন 2 অভিজ্ঞ ব্যাটার দীপন্দর সিং এবং রোহিত পাউডেল। দুজন মিলে বেশ দেখে শুনে সামলাতে থাকেন ইংলিশ বোলারদের। শেষ 10 ওভারে নেপালের দরকার ছিল পাক্কা 100 রান। 14তম ওভারে আদিল রশিদের উপর আগ্রাসী হন এই দুজন। সেই ওভারে 2 ছক্কা ও 1 চারের সাহায্যে আনেন 19 রান। সেখান থেকে দীপন্দর সিং এবং রোহিত যথাক্রমে 44 ও 39 রান করে বিদায় নিলে নতুন করে দলের হাল ধরেন লোকেশ বাম। তার কল্যাণে জমে ওঠে ম্যাচ, কিন্তু শেষ ওভারের নাটকীয়তায় আর পেরে ওঠেনি নেপাল, অর্থাৎ জিতে যায় ইংল্যান্ড ক্রিকেট দল।